আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি মাইক্রোসফট এক্সেল 2019 টিউটোরিয়াল ফুল সিরিজ কোর্সে। আজকে 7 নাম্বার পর্ব দেখব। এখানে যে নাম্বার গ্রুপের মধ্যে থাকা যে সমস্ত বিষয় আছে সেই বিষয়ে প্রত্যেকটা বিষয় এখানে আমরা আলোচনা করব। তো এর জন্য আমি যাচ্ছি একটা নতুন ওয়ার্কশিটে। এখানে আমি সেটা উল্লেখ করেছি। দেখেন যে এখানে আমি যে নাম্বার, এই নাম্বারে 10 লিখছি। বেসিক্যালি একটা ওয়ার্কশিটে যে সেলগুলো থাকে সেগুলো প্রত্যেকটা সেলই জেনারেল মোডেই আছে, কিন্তু আমাদের কার্যভেদে সেগুলো কিন্তু মোড আমরা চেঞ্জ করতে পারি। যেমন এখানে নাম্বার আমি এখানে 10 লিখছি, বাট এই যে নাম্বারটা এখানে নাম্বার মোড করে দিয়েছি বিধায় এটা এরকম দেখাচ্ছে। আমি মূলত প্রত্যেকটাতেই 10 লিখছি। কারেন্সির ক্ষেত্রে যদি আমি 10 লিখে কারেন্সি মোড করে দিই, এখানে খেয়াল করেন সেটা এরকম দেখাবে। অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে যদি আমরা এরকম অ্যাকাউন্টিং করে দিই সেটা এরকম দেখাবে। এরপর হচ্ছে শর্ট ডেট। শর্ট ডেট যদি এখানে আপনি 10 লেখার পরে সেটা শর্ট ডেট করে দেন সেটা এরকম হবে। লং ডেটটা হচ্ছে এখানে বার সহ উল্লেখ থাকবে, কোন মাস সেটা সহ দেখাচ্ছে। তো আমি যদি এখানে আপনাদের দেখাই, দেখেন যে আমি এখানে 10 লিখতেছি, 10ই থাকতেছে, কিন্তু যখনই হচ্ছে যে আপনারা এটাকে নাম্বার করে দিবেন সেটা কিন্তু এরকম হচ্ছে, একটা ভগ্নাংশ আসতেছে। তো এখানে সেটা যদি আপনারা এইখানে দুইটা জিনিস খেয়াল করেন, একটা হচ্ছে যে যদি আমরা এখানে দিই তাহলে কমবে, আর যদি এখানে দিই সেটা হচ্ছে ভগ্নাংশটা বাড়তেছে। এই আর যেটা হলো কারেন্সি, যেটা আমাদের যে ভাষায় বলি, যদি ইন্ডিয়া হয় তাহলে ইন্ডিয়ার রুপি হবে, বাংলাদেশ হলে সেখানে টাকা হবে। বাট এখানে বাই ডিফল্ট কি একটা ডলার সাইন আছে। তো আমি যদি এখানে 10 লিখি এবং এটাকে কারেন্সি মোড করে দিই, দেখা যাচ্ছে যে কারেন্সি করে দিলাম, এখানে কি আসছে, এখানে একটা ডলার সাইন আসছে। আবার অ্যাকাউন্টিং, যদি আমরা অ্যাকাউন্ট রিলেটেড কোনো কিছু করতে চাই, যে আমি মোডটা চেঞ্জ করে দিলাম অ্যাকাউন্টিং, অ্যান্ড এখানে যদি আমি 10 লিখি তাহলে দেখা যাচ্ছে এইখানে একটা ডলার সাইন। অর্থাৎ কারেন্সি যেটা আসছে টাকার সাইনটা খুব কাছাকাছি হবে, অ্যাকাউন্টিং দিলে এখানে একটু দূরত্ব থাকবে। এন্ড প্রশ্ন হলো যে আমি যদি বাংলাদেশি টাকাটা এখানে স্যাম্পলটা আনতে চাই তাহলে কি করতে হবে। তো এর জন্য আমরা যদি নাম্বারে এখানে সিলেক্ট থাকা অবস্থায় নাম্বারে এখানে ক্লিক করেন, অথবা কিবোর্ড থেকে Ctrl+1 প্রেস করেন, তাহলে এখানে এটা এই ফরম্যাট সেলটা চলে আসবে। এখানে ক্লিক করলেও ফরম্যাট সেল চলে আসতেছে। আপনি এখানে খেয়াল করেন যে এখানে স্যাম্পলের জায়গায় কি আছে, স্যাম্পলের জায়গায় এখানে একটা ডলার সাইন আছে। তো আপনারা এখানে এটা চেঞ্জ করে দিতে পারবেন। তো যদি আমি এখান থেকে খুঁজে নিই যেখানে আমাদের বাংলাদেশি টাকার স্যাম্পলটা কোথায় আছে, নিচে এটা ড্র্যাগ করলেই আপনারা দেখতে পাবেন এখানে বিভিন্ন দেশের বিভিন্ন এখানে আপনার কারেন্সির সেই স্যাম্পলগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এই যেন বাংলাদেশে আমি এখানে সিলেক্ট করে দিলাম অ্যান্ড ওকে করে দিলাম। তাহলে এখানে কি টাকার সাইনটা এবং 10 টাকাটা চলে আসছে। তো এখানে যদি আপনারা ভগ্নাংশটা না চান, সেক্ষেত্রে আমি যদি আবার ফরম্যাট সেলে গিয়ে আমি যে ডেসিমেল প্লেসটা যদি আপনারা এখানে 0 করে দেন, তাহলে কি হবে, এখানে সেই ডেসিমেল সংখ্যাটা আসবে না। ঠিক অ্যাকাউন্টিংটাও আমরা এখান থেকে এটা করে দিতে পারি। আমি ফরম্যাট সেলে গেলাম এবং স্যাম্পলটা এখান থেকে আমি বাংলাদেশের যে টাকা কারেন্সি সেইটা আমি এখানে চেঞ্জ করে দেব। ইন্ডিয়ান হলে এখানে দেখবেন আপনারা খুঁজিয়ে নেবেন, সেক্ষেত্রে ইন্ডিয়ান যে রুপি সেটাও এখানে দেখা যাবে। তো আমি বাংলাদেশে এটা দিচ্ছি, টাকা 10 টাকার স্যাম্পলটা এখানে চলে আসছে। শর্ট ডেট হচ্ছে যদি আমরা আজকে দেখি যে আজকে 9 তারিখ, তাই না? তো আমি 9 লিখলাম, 9 লেখার পরে 9ই আসতেছে। তো জাস্ট এখানে আমি যাব, এখানে শর্ট ডেটে আমি ক্লিক করব। তো এখানে যে ক্যালেন্ডারের যে শুরু, সেক্ষেত্রে 1900 সাল থেকে ক্যালেন্ডার শুরু হয়েছে, সেই হিসেবে এখানে আসছে। তো এখানের জন্য ঠিক করার জন্য আমাকে কি করতে হবে, তো আমি এখানে লিখে দেব যে 1 সেপ্টেম্বর দেখা আছে, তাই না? তো আমি এখানে লিখে দিলাম যে আজকে মাসটা মাঝখানে দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনার ক্যালেন্ডার সেটিং আপনাদের যেটা আছে, আপনারা ক্যালেন্ডার সেটিংটা ঠিক করে নিলে এখানে যেভাবে সেটিং করবেন সেখানে এইভাবে শো করবে। তো আমি এখানে দিচ্ছি আজকে 9 তারিখ এবং 9 মাস, 9 দিলাম অ্যান্ড 9 মাস দিলাম এবং 2021 দিচ্ছি। ওকে, তাহলে এটা আসতেছে। অ্যান্ড শর্ট যেটা লং ডেটা আমি বলতেছি, আমি এটা একটু বড় করে নিই যেহেতু লং এখানে জায়গার প্রয়োজন আছে। তো
তো 9 দিচ্ছি। 9 দেওয়ার পরে আমি যদি এখন লং ডেটে যাই, তাহলে এখানে কি আসতেছে, মাস কি বলে আজকে কি বার, সেই বারটা দেখাচ্ছে, মাসের নাম দেখাচ্ছে এবং সাল দেখাচ্ছে। তো সমস্যা নেই, আমি এই ফর্মুলা বার থেকেও আমি এখানে না করেও আপনি ফর্মুলা বার থেকেও এটা ঠিক করতে পারেন। তো আমি 2021 দিলাম, সাল অ্যান্ড মাস এবং ডে। ওকে, এখন যদি আমি ক্লিক করি আজকে কী বার, আজকে হচ্ছে থার্সডে, অর্থাৎ 9 সেপ্টেম্বর অ্যান্ড 2021। এটা হলো একটা লং ডেট। আচ্ছা, এখানে ডেটের শর্ট ডেটটাও যদি আপনাদের আমি একটু দেখাই, আমি যদি এখানে আবার ফরম্যাট সেলে যাই, তাহলে খেয়াল করেন যে এখানে ডেটের ক্ষেত্রে বিভিন্ন স্টাইলের কিন্তু এখানে ডেট আপনারা এখানে দেখতে পাবেন এই টাইপের মধ্যে। তো আমি যে স্টাইলে চাচ্ছি সেই স্টাইলে কিন্তু আমি পাবো। আমি যদি এরকম দিন মাস এইভাবে চাই, জাস্ট আমি এখানে সেই ফরম্যাটটা সিলেক্ট করে দিয়ে ওকে যদি দিই, তাহলে কিন্তু আমার এখানে 9 সেপ্টেম্বর 2021 দেখাচ্ছে, তাই না? আবার যদি আমি ফরম্যাট সিলেক্ট যাই, এখানে যদি আপনারা চান যে না আমার কি থাকবে, দিন থাকবে এবং মাস থাকবে, জাস্ট আমি সিলেক্ট করে দেবো অ্যান্ড ওকে করে দেবো, তাহলে আমার কি দেখাচ্ছে, এখানে দিন আছে এবং মাসের নাম দেখাচ্ছে। এই ফরম্যাট, এটা হলো শর্ট ডেটে আমরা করতে পারি এইভাবে। তাহলে আমরা একটা ডেটকে আমরা কিন্তু কাস্টমাইজ করতে পারতেছি ফরম্যাট সেলে গিয়ে, তাই না? তো যদি আপনারা ঠিক এভাবে চান, ঠিক এভাবে হবে। আপনি যদি চান যে না আমার মাস থাকবে এবং বছর থাকবে, ওকে, সমস্যা নেই, আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দেব। এরপর হচ্ছে যদি মাসের নামটা আপনারা চান এবং এটা এইভাবে চান, অর্থাৎ এটা হচ্ছে শর্ট, মাসের শর্ট নেম, এটা হচ্ছে একটু মাসের ফুল নেম। তো যেটাই হোক আমরা যেখানে সিলেক্ট করে দিয়ে ওকে দেবো, সেই নামটা কিন্তু এইভাবে দেখাবে, সেই ডেটটা শর্ট ডেট এইভাবে দেখাবে। আচ্ছা, ওকে, এখন আছে টাইম। আচ্ছা, টাইমটা কি? টাইমটা হচ্ছে যদি এখন কয়টা বাজে, এখন আমি থেকে এই মুহূর্তে করতেছি 12টা 6। তো জাস্ট আমি এখানে টাইমটা এখানে যদি মোডটা চেঞ্জ করে দিই, এখন যদি আমি এখানে ধরি 12টা লেখার জন্য আমি এখানে 12টা 6 দিলাম। দেখেন যে 12টা 6 এখানে লেখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কি আসছে, এখানে আসছে হচ্ছে 12টা 6 PM। আপনি এখান থেকে PM যদি AM-ও হয়, সেক্ষেত্রে জাস্ট AM লিখে দিলেও হবে। এই ফরম্যাটটা আমরা আবার বিভিন্নভাবেই করতে পারি। যদি আমরা নাম্বার সেই ফরম্যাট সেলেই যাই, এখানে ক্লিক থাকা অবস্থায় এখানেই কিন্তু টাইমের বিভিন্ন ফরম্যাট আছে। আপনি যে ফরম্যাটে নিতে চান টাইমটা, সেভাবেও নেওয়া যাবে। যদি আমরা চাই যে না আমার এটা যেমন আছে না 13টা 14টা 15টা 16টা, ঠিক এভাবেও কিন্তু এখানে নেওয়া যাবে। তো আপনি যে ফরম্যাটে নিতে চান সেই ফরম্যাটে এখান থেকে নিতে পারবেন। ধরে যাচ্ছি আমি যে আমি এই ফরম্যাটটা নিব, জাস্ট এখানে আমি ওকে ক্লিক করে দেন, ওকে, দেখেন যে এখানে কিন্তু আর ডিটেলস আসতেছে না, সংক্ষিপ্ত হবে আসতেছে। আশা করি টার্মটা আপনারা বুঝতে পারছেন। এরপর হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজটা কি, আমরা যদি 10 লিখি, আমি চাচ্ছি 10% লিখব। আমি চাচ্ছি যে যে ধরি যে এটার আপনি 100 টাকার বা 100 টাকা 10% এখানে আনতে চান, তাহলে কীভাবে করতে হবে? এটা আমরা বিভিন্নভাবেই করতে পারি। আমি সূত্রটা এর জন্য আমরা করতে পারি ইকুয়াল, এরপর হচ্ছে যে আপনার কোথায় আছে এফ এই এটা কোথায় আছে F12, এটা হচ্ছে সেল F12। আপনারা ভাগ দিবেন যে ভাগ 10, এরপর হচ্ছে যে শিফট প্রেস করে আপনারা যদি 5 প্রেস করেন, পার্সেন্টেজ চলে আসতেছে। আমি যে ওকে দিই, আর তাহলে এখানে কি দেখা আছে, তো 1000-এর কিন্তু এরকম, কিন্তু আসল যে বিষয়টা পার্সেন্টেজটা না আমরা এভাবে করতে পারি, এটা কিন্তু নিয়ম না। এটা হচ্ছে যে আপনি আগে 10 দিবেন, ভাগ দিবেন হচ্ছে এটা। এখন যদি আমি ওকে করি, তাহলে এখানে কি দেখায় দেখেন তো, এখানে আছে 0.1%, তার মানে এটা কিন্তু 10%। যখন আপনি এইটা কি এই পার্সেন্ট সিম্বলটা দিয়ে দিবেন, তখন কিন্তু এটা 10% আসতেছে। তার মানে আপনারা হচ্ছে যে ফর্মুলা দেওয়ার পরে যদি এই পার্সেন্ট দেন, তখন এরকম হবে। এরপর যদি আপনি সরাসরি 10 লেখেন, তারপরেও এখানে পার্সেন্ট আসতেছে। কারণ কি, এখানে আপনি 10 কিন্তু এখানে পার্সেন্টেজ আপনি দেওয়ার কারণে কিন্তু 10 লেখার কারণে পার্সেন্টেজ অটো আসতেছে। আমি 10টাকে কেটে দিচ্ছি, দেখেন আমি 10টা কেটে দেওয়ার পরে এখানে কোনো পার্সেন্টেজ শো করতেছে না।
যে সংখ্যা এখানে লেখা নাও লিখলেই এটা অটোমেটিকলি পার্সেন্টেজ হবে। তো এখন আমি করব কি যে এইটার রেজাল্ট যে এইটা থেকে এটা আমার 10% আমরা এখানে নিয়ে আসব, বা এখানে যে সংখ্যাই থাক সমস্যা নেই, ধরি যে আমরা এখানে একটা রেজাল্ট নিয়ে আসবো। তাহলে কি করতে হবে, আমি যদি এটাকে দেই যে এই সংখ্যার নিলাম এই সংখ্যার 10%, তাহলে গুণন জাস্ট এইটা দেব অ্যান্ড ইন্টার যদি প্রেস করি তাহলে দেখবো যে এখানে পার্সেন্টেজ চলে আসছে। অথবা এখানে যদি আমরা ধরি যে 100 দিচ্ছি, তার মানে কি এখানে 110%ই আসার কথা। ওকে, দেন অটোমেটিকলি 10 অ্যামাউন্ট চলে আসছে। অর্থাৎ পার্সেন্টেজ আপনার যে কোনোভাবে অ্যাপ্লাই করতে পারেন, আমি দুইটাভাবেই দেখাইলাম। আচ্ছা, এরপরে আসি ফ্র্যাকশন। ফ্র্যাকশন হচ্ছে আমি বলছি একটু আগে যে লব এবং হরের যে অঙ্কগুলো আমরা করে থাকি সেইগুলোই হচ্ছে ফ্র্যাকশন। তো আমি যদি এখানে ফ্র্যাকশনের মধ্যে আমি করে দিয়ে রাখছি, তো ফ্র্যাকশনের মধ্যে যদি আমরা ফরম্যাট সেলে যাই দেখব ফ্র্যাকশনের 2-3টা নিয়ম আছে। একটা হচ্ছে লব, যেহেতু লব এবং হরের সমন্বয়, তার মানে এখানে 1 ডিজিট এবং 2 ডিজিট এবং 3 ডিজিটের কথা বলা হচ্ছে। 1 ডিজিট হলো যে উপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যা, উপরে দুটো সংখ্যা এবং নিচে দুটো সংখ্যা, এটা হলো 2 ডিজিট। এবং 3 ডিজিট হচ্ছে উপরে 3টা নিচে 3টা। তো এখন আমি এটা একটা ধরি, প্রথমটা আমি 1 ডিজিট দিতেছি। 1 ডিজিট দিলে কি হবে, যেমন আমরা লিখি যে যদি 2 একটা লিখলাম 5/6, তো এটা কিন্তু একটা 1 ডিজিট ফ্র্যাকশন। 1 ডিজিট ফ্র্যাকশনের রেজাল্ট যদি আমি এখানে দেখতে চাই যে এটা কি হবে, তো আমি এখানে দেখাচ্ছি 1 ডিজিটটা ইকুয়াল এখানে কি লেখা আছে 5/6, তাহলে আমি দেবো 5/6। ওকে, তাহলে দেখেন যে এইটার কিন্তু রেজাল্ট হচ্ছে এটা। আর এখানে আমি যে বলছি 1 ডিজিট, আচ্ছা আমি যদি এখানে লিখি 15/16 তাহলে কি হবে দেখি, আমি দিচ্ছি 15/16। দেখেন আমি এখন বাইরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে না, আসতেছে না। কারণ কি, এটা হলো 1 ডিজিটের একটা আমরা এখানে দিয়ে রেখেছি, এই জন্য এখানে ভ্যালুটা ওইরকম আসবে না। যদি আমরা 1 ডিজিটই লিখি সেই ক্ষেত্রে কিন্তু এটা তাই দেখাচ্ছে। এরপরে হচ্ছে যে যদি আমরা দেখি যে 8/9, তাহলে এরকম। আচ্ছা, একটু আগে আমি দেখাইছিলাম যে কি দেখাইছিলাম যে আমি দিলাম 6/8, যখন বাইরে ক্লিক করতেছি এটা কি আসলো 3/4। কেন? কারণ হচ্ছে যদি আপনি 6/8 করেন, আচ্ছা এইটাকে যদি আমরা লব এবং হর হিসাব করি তাহলে কি হবে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, এই জন্য 3/4 এখানে আসতেছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে 2 ডিজিট। আমরা 2 ডিজিট সমন্বয়ে যদি কোনো কাজ করতে চাই, ধরি যে আপনি দিলাম একটা 54, নিচে দিচ্ছি হচ্ছে একটা 67, এটা কিন্তু 6 ডিজিট। এখানে যদি আমি 3 ডিজিট দিই, দেখেন 3 যে কোনো একটা সংখ্যা দেন, সেখানে কিন্তু এখানে আসবে না, 2 ডিজিটেই আসতেছে। ঠিক একইভাবে হচ্ছে যে আমি এটাকে 2 ডিজিট করে রেখেছি, দেখেন এখানে 2 ডিজিট, এই জন্য 2 ডিজিটেই এখানে আসবে। তো এইটার রেজাল্ট যদি আপনি আনতে চান, ঠিক আমি 2 ডিজিটের যে একটা দেখাই দিচ্ছি, একটা নিচে বড় সংখ্যায় দিচ্ছি। এইটার রেজাল্ট আসলে কি হবে, আমি যদি এখানে দেখাই ইকুয়াল এইটার, তার মানে আমি দেখাচ্ছি হলো কি, এখানে লেখা আছে 85/96, তার মানে এইটার কিন্তু রেজাল্ট এটাই আসতেছে, এটা হলো রেজাল্ট। ওকে, আসলে বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে সায়েন্টিফিক, যেটা আমরা বৈজ্ঞানিক স্বরলিপি বলতেছি। এইটা হলো যে আপনি যখন কোনো সংখ্যা লিখবেন, ধরি আমরা একটা 1 2 3 4 5 6 7 8 9 0, তার মানে 10 11, আমি 11টা সংখ্যা পর্যন্ত আপনি যখন লিখবেন এটা ঠিক দেখাবে। কিন্তু যখনই আপনি এটা আমি ডাবল ক্লিক করি 12 সংখ্যা দিবেন, তখনই কিন্তু এটা একটা এরকম দেখাবে, সায়েন্টিফিক একটা কি দেখাচ্ছে, সায়েন্টিফিক স্বরলিপি দেখাচ্ছে, এরকম হয়।
অর্থাৎ এর যে একটা লিমিট হচ্ছে যখন আপনি এটাকে 11 ক্রস করবেন তখনই সেই সংখ্যাটা এরকম দেখা যাবে। আমি যদি একটু ডিটেলস এটাকে বলি যে সায়েন্টিফিক এখানে একটু দেখাই, যে আমি লিখলাম যে 0.000 কত হলো 5 6 দিলাম, তারপর হচ্ছে 6 দিলাম। তো যখন বাইরে ক্লিক করব, এইটার সায়েন্টিফিকটা কি মূলত, তো এটা হচ্ছে তার আগে আমি একটা দেখাই। যখন আমি এখানে ধরি যে 15 দিলাম, 15কে যখন আমি সায়েন্টিফিক করব, সায়েন্টিফিক করে দিচ্ছি, তখন কিন্তু এটা এরকম দেখাচ্ছে। এটা এরকম দেখার কারণ কি? আচ্ছা, এইটাকে যদি আমরা সায়েন্টিফিক একটু ভাঙিয়ে একটু ডিটেলস দেখি, তাহলে দেখবো যেখানে কি আছে 1.5। তো আমি ইকুয়াল দিচ্ছি 1.5 ইন্টু, আপনি এখানে 0 এবং ই দেখতে পাচ্ছেন। এই 0 ইটা হচ্ছে 10 বেস, অ্যান্ড যদি আপনারা পাওয়ার দেন সেটা হচ্ছে শিফট 6 প্রেস করলে এরকম হবে। এবং তার পাশে এখানে কত আছে, এখানে দেখা যাচ্ছে 01, তার মানে এটাকে 10-এর বেজ 1। তো এখানে যদি আমি এখন 1 দিই অ্যান্ড ইন্টার প্রেস করি, দেখবো যে এখানে রেজাল্টটা কিন্তু আমরা পেয়ে যাব। অর্থাৎ এটাকে সায়েন্টিফিক যখন মোডে আমরা করি তখন কিন্তু এটা এরকম দেখা যায়। আর এটা যদি আমি বিষয় বলি, এটা কিন্তু একটা সামনে সংখ্যা নেই, তো এটাকে আমরা যদি একটু সায়েন্টিফিক করে দেখাই, দেখি কি আসে। এরকম আসতেছে। অর্থাৎ আমি যদি এখানে এই ফর্মুলাটা একটু লিখি, যেখানে প্রথমে আছে 6 ইন্টু 10 বেস মাইনাস কত, এখানে -7। আমি যদি এখানে গিয়ে ওখানে ওকে দিই, দেখবো যে রেজাল্ট কিন্তু আমার তাই আসতেছে। ওকে, আশা করি সায়েন্টিফিক বিষয়ে একটু বুঝতে পেরেছেন। আচ্ছা, টেক্সট যেটা বলা হচ্ছে, যে আমি যদি ধরি এখানে একটা মোবাইল নাম্বার লিখবো 01722729384, আমি একটা নাম্বার লিখলাম, বাট যখন লিখতেছি এই 0টা কিন্তু চলে যাচ্ছে। কেন? আমরা সবাই কম বেশি মোবাইল নাম্বারটা ব্যবহার করে থাকি, কিন্তু অনেকেরই এটা 0 আসে না। না আসার কারণ আছে, যদি আপনার এই সেল মোডটাকে জেনারেল মোড থেকে টেক্সট মোডে করে দেন এবং এখানে কোনো সামনে 0 দিয়ে কোনো সংখ্যা লেখেন, সেটা কিন্তু থাকবে, 0 থাকবে। অথবা আপনি যদি এখানে এই সেলটার মধ্যে একটা স্পেস দিয়ে 01 কোনো সংখ্যা লেখেন, দেখেন তারপরেও আসতেছে না। অনেকেই বিভিন্নভাবে এটা সমস্যা পড়ে, যারা জানে না তাদের ক্ষেত্রে বলছি। তো যদি আপনি এখানে 0 চান, সেক্ষেত্রে মোডটা যদি এখানে সেলের যেটা যদি আমরা টেক্সট করে দিই, তাহলে কিন্তু এটা কাজ করবে। এই ভিডিওতে এই নাম্বার গ্রুপে থাকা যে বিভিন্ন ধরনের অপশানগুলো আছে, এগুলো দেখার উদ্দেশ্য হলো আমরা যদি কোনো একটা পূর্ণাঙ্গ রিপোর্ট করতে যাই, সেক্ষেত্রে কিন্তু এইগুলো সমস্ত কাজেই আমাদের করতে হবে। যেমন টাইমের কাজ হচ্ছে ডেট অ্যান্ড টাইমিং দিয়ে কিন্তু আমরা ওভার টাইমের কাজ বের করতে পারবো। ডেটের এখানে আমরা ডেট রিলেটেড কাজ যেগুলো আছে আমরা ক্যালকুলেশন করতে যাই ম্যাথমেটিক্স, সেগুলো কিন্তু আমাদের এই ফাংশনগুলোর প্রয়োজন হবে। অ্যাকাউন্ট সেকশনের কাজ করতে গেলে প্রয়োজন হবে। আর ফ্র্যাকশন, লব, হর যদি আপনারা যেগুলো অঙ্ক আছে সেগুলো যে করতে চান, সেগুলো এক্সেলে, সেগুলো কিন্তু আমাকে এই বিষয়ে জানতে হবে। পার্সেন্টেজ তো আমাদের লাগেই সব সময়, যে একজন সেলসম্যান সে সেলস করলো, তাকে দেওয়া হয়েছে যে তার অ্যাচিভমেন্ট কত %, সেটা কিন্তু আমরা পার্সেন্টেজ হিসেবে এভাবে এখানে বের করতে পারি। তো এই ছিল আজকের বিষয়। আমরা পরবর্তী ভিডিওগুলো যখন যাব, পূর্ণাঙ্গ আমাদের বেসিক কাজগুলো আমরা দেখতেছি প্রথমেই, এরপরে যে বিষয়গুলো আসবে সেগুলো ইন্টারেস্টেড বিষয় আসবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন। সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ।